তিন নাম্বার ফিতনা, হাত্তা তাত্তরিবা আলিয়াতু নিসাই দাউসিন কাল যিল খোলাসা। যিল খোলাসা নামক একটা মেলা ছিল, সেই যুগেই মেলার ভিতরে গিয়ে নারীরা ওপেন নাচানাচি করত, ওপেন নারীরা সেখানে নাচ গানে মত্ত হতো, ড্রেসের কোনো খবর থাকতো না। এখন নারী সংস্কারের নামে যেই নীতি সর্বপ্রথম, অন্য সংস্কারের খবর নাই। নারীরা কিন্তু নারী সংস্কারের কমিশন গঠন করে এই সংস্কারপত্র জমা দিতে তারা কিন্তু এক পা পিছপা হয় নাই। তারা সংস্কার চেয়ে প্রথমেই কমিশন গঠন করে তারা একটা পাণ্ডুলিপি জমা দিয়েছে, 318 পৃষ্ঠা সম্ভবত, যদি ভুল না হয় আমার, অথবা ধরেন এদিক সেদিক সামান্য 2 পৃষ্ঠা এদিক সেদিক হতে পারে। এই 318 পৃষ্ঠার ভিতরে নারীরা চেয়েছে নারীদের অধিকার। অধিকার তো চাইতেই পারে, কিন্তু সেইখানে এমন অধিকার চেয়েছে, নারীরা সেইখানে বলেছে, নারীদের দাবি ছিল এই যে আমরা ঘরের ভিতরে এখন আর কারো নতি স্বীকার করব না, ঘরের ভিতরে আমরা আমাদের মতো মাথা উঁচু করে চলবো। নারীরা ঘরের ভিতরে মাথা উঁচু করে চলতে চায়। আচ্ছা বলেন তো, এখানে যারা বসছেন, মহিলাদের কথা ছাড়া পুরুষরা চলা সম্ভব? তো আপনি হার্ট অ্যাটাক করবেন 2-4-5 দিনের ভিতরে। কিন্তু শেষ জমানাটা এমন হবে, তুহফাতুল আহওয়াজির ভিতরে বড় চমৎকার একটা বিশ্লেষণ পড়ে আমি খানিকটা সময় হাসতেছিলাম। অনেক মাহফিলে আমি বলছি, নারীদের ভিতরে শেষ জমানায় আন্না না, সব আমার নামে দেওয়া লাগবে, অন্য কোনো মা বা ভাই বোন কারো জন্য 1 টাকা খরচ করা যাবে না, সব টাকা আমার জন্য খরচ করতে হবে, এমন নারী আখিরি জামানায় বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? বেতনটা পায় ওনারে নিয়ে দিতে হয়, আপনার কাছে রাখেন। এরপরে তারা অধিকার চায়, অধিকার বাকি রাখছে কোন জায়গায়? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য বেটি হইলে খাইতো না। এ কথা বলে, বেশ কমন পড়ছে আপনাদের। তাহলে ঘরগুলার কি হালত একটু চিন্তা করেন। অনেকে চিন্তা করতেছেন, হুজুর আরো কয়েকটা বাড়ায় বলেন, এই 2টা না মিললেও অন্যটা আমার সাথে মিলে কিনা একটু দেখি। এরপরে দেখবেন এমন সময় আসবে, হান্না না, এটা কোনটা? সারাদিন কষ্ট করে আসছেন, বলছেন 1 গ্লাস পানি দিও তো, এমন ভাবে একটা বিস্কি দিছে, আপনি বলেন না রে না, পানির পিপাসাই লাগে না, এমনি দুষ্টামি করছি তোমার সাথে। এরপরে দেখবেন কান্না না, এমন সময় আসবে আপনার ছায়া দেখতে পারবে না। এখনকার সময়ে সারাদিন পুরুষরা কষ্ট করে, কিন্তু পুরুষের ছায়া দেখতে পারে না। আমরা যেহেতু মিডিয়ায় কথা বলি, অনেক পুরুষ অনেক সময় এরকম বিষয় নিয়ে কথা বলে যে হুজুর আমার ছায়াটাই দেখতে পারে না। এই বিষয়টা বলা সহজ, কিন্তু যার উপরে ঘটবে সে বুঝবে কত কঠিন। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সময় আসবে স্বামী কোনো কিছু পছন্দ করে আনছে, ওইটা জিন্দিগিতে পছন্দ হয় না, দেখা মাত্র বলবে আয় হায় এটা কি আনলা, এটা কোনো কালার হইলো, এই কালার তো মরে যাবে। আসলে কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে। এটা প্রগতিশীল নারীরা শিখিয়েছে, স্বামী আবার কি, তার সঙ্গে তর্ক করো। এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করে না। এখনকার নারী সংস্কার কমিশন চাচ্ছে স্বামীদেরকে যেন পিটায় এমন কিছু নারী যেন তারা তৈরি করে দিতে পারে, ঠিক কিনা বলে? এরপরে যদি আমরা না বুঝি তাহলে কেমনে হবে কোন? পুরাপুরি এখন মিলায় দেখেন, তারা যৌন কর্মীকে স্বীকৃতি দিতে চায়, শ্রমিকের অধিকার হিসেবে তাদেরকে অধিকার দিতে চায়। তাহলে যেই লোকটা ধর্ষণ করছে সেও তো কিছুদিন পরে বলবে আমিও তো আমার অধিকার চাই, আমিও তো কষ্ট করছি, আমিও তো একজন শ্রমিক। বলেন মাআযাল্লাহ, বলেন নাউযু বিল্লাহ। এই সমাজ ধ্বংস হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট। নারী সংস্কারের নামে যা চিন্তা করা হচ্ছে, যদি এটার বাস্তবায়ন ঘটনা হয়, আল্লাহর কসম, বাংলাদেশে যেই ভূমিকম্পের আপনারা কল্পনা করছেন, চিন্তা করছেন, আপনি লিখে রাখেন 2025 সনে যদি নারী সংস্কারের নামে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আল্লাহ কা কসম, ভূমিকম্প আসবে, ঢাকা টুকরা টুকরা
খুঁজে পাওয়া যাবে না, অলিতে গলিতে লাশ পড়ে থাকবে। এটা এমনে হয় না, এটা এমনে হয় না মুসলমান, এটা এমনে হয় না। অলিতে গলিতে লাশ পড়ে থাকবে। শুধুমাত্র আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন এদেশের কিছু মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের জন্য। এরপরেও যদি তাদের কথা না শুনেন, আল্লাহর কসম 2025 পার হবে না। আপনি লিখে রাখতে পারেন, ইনশাআল্লাহ ইসলামের বিরুদ্ধে গিয়ে যদি আপনি করেন, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ হওয়া 100 বছর পিছায়া যাবে, মাথা উঁচু করে আর দাঁড়াতে হবে না। 100 বছর পিছায়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে, অনেক অনেক। বাংলাদেশে শুধু 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে। 25 সনের কারেক্ট হিসাবটা এখনো নাই। এই 25 সালের ভূমিকম্প কয় গুণ বাড়ে একটু দেখেন। এই কয়েকদিন আগে হয়েছে একটা, এর কয়েকদিন আগে হয়েছে একটা, এর কয়েকদিন আগে হয়েছে একটা। আল্লাহ তাআলা বারবার অ্যালার্টনেস দিচ্ছে, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আল্লাহর বিধানের উপরে যদি, এই দেশে যদি আল্লাহর বিধানের উপরে কলম ধরা হয়, এটা অন্য দেশের মতন। আমি বলছি, বাংলাদেশে খোঁজ লাগায় দেখেন, ইসলামের ছোঁয়া, ইসলামের আঙিনা, ইসলামের রূপরেখা যদি আপনি কোথাও খুঁজতে চান, সাবকন্টিনেন্টের, বিশেষ করে আমার বাংলাদেশের দিকে তাকালে এখনো ইসলামকে খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলে? আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেখানে লক্ষ হাদিসের হাফেজ আছে, লক্ষ হাদিসের হাফেজ, অনেক বড় বড় আলেম আছে। রাষ্ট্রীয় বিভিন্ন কারণে বহু আলেমকে বাধ্য করে দাড়ি কাটানো হয়। আমি নিজে সাক্ষী দিচ্ছি। শুধু এই দাড়ির কারণে আমাকে 2 বার পুলিশে ধরছে। একবার পুলিশে ধরে আমাকে মাটির নিচে নিয়ে গেছে, জেলখানা মাটির নিচে। তো নিয়ে যাওয়ার পরে আমার অবস্থা তো হালুয়া, যে হায় হায়, বাংলাদেশ হলেও তো একটা কথা, এর মধ্যে মাটির নিচে একেবারে ছোট্ট এতটুকুন দরজা।